الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا. رب زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা আজকে ইনশাআল্লাহ সূরাতুল ফালাক এবং সূরাতুল নাসের ইজরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা যাক আল্লাহ আমাদের কতটুকু তৌফিক দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যা তৌফিক দেবে ততটুকু করার চেষ্টা করবো। তা আসেন সূরাতুল ফালাকের তারকিব আমরা করছি বারবার। অর্থাৎ এই যে সূরাতের প্রত্যেকটা সূরার শুরুতে যে তারকিব এটাও একই তারকিব, এর কোনো বিপরীত কোনো তারকিব নেই, নতুন কোনো তারকিব নেই। সূরাতুল মুজাফ ফালাক মুজাফফিল মুজাফ মুজাফিল মানে জুজে জুমলা। আর এটাকে কিভাবে আমি তারকিব করতে পারি আরো, জুজে জুমলাকে এটাকে হাজি সূরাতুল ফালাকি করতে পারি। হাজি মুবতাদা সূরাতুল ফালাকি اسم الشارع مشهور إليه مضاف مضاف إليه মিলে খবর মুবতাদা ফরমান জুমলা ইসমিয়া। অথবা করতে পারি আকরাউ সূরাতুল ফালাকি, তাহলে আবার এটা মাফউল বিহি হবে। আকরাউ ফিল ফাইল সূরাতুল ফালাকি মাফউল বিহি, এভাবে জি। মানে যেটা মাহজুব মানবে সেই অনুযায়ী এটাই হবে। এটা নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, এরপরে আমরা আসি বিসমিল্লাহ বিসমিল্লাহ মুহাম্মদ বারাক আলাইহি। কুল আউযু বিরাব্বিল ফালাক, তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক এটা কি হবে? قول فعل ضمير أنت فاعل কুল ফেল জমির আনতা ফাইল আলামটা লিখতে হবে। আমরা কিন্তু এটা লিখতে হয় না, ফাইলটা কিন্তু আমরা লিখে দিই এই জন্য যাতে শুধু করে ফাইল লাগতে হয়। আমরা বুঝতে পারেন যে কি হচ্ছে আসলে। তাহলে ফেল ফাইল মিলে কি হবে এবার? পরে কও আউযু কৌল হবে। পরে কুল ও আর জুমলায় ফেলি হয়, ও জুমলায় ফেলি আগে জুমলাতুল পেলে হয় ইহা হয়, তারপরে কৌল। ওকে, এবারে আউযু আউযু আদা কি আদা আদালত ইয়াইদু আউযু আউযু নাউযু, আমি চাই আমরা চাই, তাহলে আউযু কি হলো? فعل فعل ফেল جملة أنا জমির ضمير أنا আনাফি فاعل أنا ফাইল, শুধু ফাইল দিচ্ছেন না দিচ্ছেন জি। ফাইল। বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, আমি বানা চাই কার কাছে? ফালাকের রবের কাছে, তাহলে وبعدين কি হরফে jar رابر كسر با حرف جر jar আর রব্বুল মুদাফ رب مضاف فلكي مضاف إليه ফালাকুল মুদাফ ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি মিলে হরফে জারের। حرف جر مجرور সিদ্দিক বেগম বলার চেষ্টা করেন, তাহলে বললে বলতে বলতে একসময় মুখ খুলে যাবে, জ্বরটা খুলে যাবে, জ্বরটা কেটে যাবে। তাহলে যার যার মাঝে ছিলে মিলে কি হবে? جر متعلق متعلق মোতালিক আর ফেল ফাইল মাফুল মিলে হবে। তো মোতালিক এটা রেখে দিই আপাতত, ফেল ফাইল রেখে দিই, আমরা সামনে আসে কি দেখি আরো। মিন শাররি জি। মা খলাক, মিন শাররি, তাহলে কি হবে এটা? মিন من حرف جر حرف حرف হরফে জার শাররুল মুজাফ شر مضاف مع موصول. মা ইসমা উসুলা اسم موصولة ইসমা উসুলা বা ইসমা উসুল যা বলেন কোনোটা সমস্যা নেই, গোলতা দিলেও হবে না দিলেও হবে। এটা খলাকা, খলাকা মানে কি? ফেল فعل হুয়া জমির فاعل ফাইল, هو ضمير فاعل فاعل ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয় جملة সেল, فعلية هي اسم موصول السلام هي জুমলায় ফেলিয়া হয় মৌসুল রেখে আসছে আগে, সেটা সেলাম। সেলাম মৌসুলা মিলে আগের আমরা মোজাফ রেখে আসছিলাম, মনে আছে? জি তারপর মোজাফ লাইলাম। مضاف إليه অর্থাৎ আমরা বাক্যের চাহিদা যা তাই করবো, এটাই হচ্ছে বিষয়। মোজাফ মোজাফ এলে মিলে আবার বাক্যের চাহিদা কি? حرف جر مجرور মাজরুর।
আচ্ছা, মাঝে রেখে দিই। এরপরে সামনে যাই। অমিন শারি, তাহলে কি হবে? ও হরফে আতফ। ওরফে حرف আটশো। হ্যাঁ। আচ্ছা, মাতুফ আলাই মাতুফ কি হবে তাহলে? আমরা কি ভুল করলাম নাকি? মিন শাররি মা খালাক ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। যেহেতু এখন হরফে আতফ হয়েছে তাহলে পিছনেটা মাতুফ আলাই বানাতে হবে। মা খালাক মাতুফ আলাই নাকি মিন শাররি বা মাতুফ আলাই? মিন শাররি মা খলাক মাতুফ আলাই। মিন শাররি মা খালাক পুরোটা মাতুফ আলাই, তাহলে মাজরুর হয়ে, মাজরুর হওয়ার আগে নাকি? পরবর্তী শব্দ প্রতিটি বাক্যের আগে ওয়াও আছে। আচ্ছা, তাহলে আমরা বাক্য ভিন্ন ভিন্ন বাক্য আগে করি, তারপরে দেখা যাক কোনটা আসলে আমরা মাতুফ আলাই দিব। ব অ হরফে আতফ কি? হরফে আতফ। আচ্ছা, ঠিক আছে। মাজরুর হয়ে মাতুফ আলাই দেবো। মুদাফ ইলাইহি মাজরুর হবে মিন শাররি মা খালাক। ইসম মাওসুল মুসল্লা মুজাফ ইলাইহি। কোনটার উপর কোনটা আতফ দেব? জুমলার উপর জুমলা আতফ হয়, যদি জুমলার উপর যদি জুমলা আতফ হয়, তাহলে কোনটার উপর কোনটা আতফ করবো বলেন আপনারা, এটা রায় দেন। আচ্ছা, শাররুনটা মুজাফ কি হবে? এটা হ্যাঁ, মুদ। মদক। আর এটা গসিকিন, গছে কিন্তু শিবে ফেল। مضاف সিরাফেল। সিরাফেল দিলে আবার ফাইল লাগে, হয়ে লাগে, কি হয়? কি করবে তাহলে? জেসে গসিকিন এসএম মুদাফ এলাই হবে না? মুজাফিলাই হবে। মুজাফিলাই হওয়ার আগে কাজ আছে, সেটা হচ্ছে, কাজটা হচ্ছে পুরোটা গসিকুন যেটা আছে, এটা একটা সিরাফেল, এটা এসএম ফাইল। গসিকুনের আগে নাকেরা আছে বা কিছু আছে, এটা আমরা কখন এটাকে এসএম ফাইল ধরবো? এটা যদি মুস্তাকবিল বা হালের অর্থ দেয় তখন এটাকে কি করতে পারবো? আমরা শিবের ফুল ধরতে পারবো। তো এটা আপাতত শিবের ফুল রাখি। আমাদের হরফে জ্বর আপনাদের জানা আছে কারো? জেসাস। হরফে জ্বর যে 17টা, জি। বাউ তাউ কাফলাম বন্ধু মুস্তালা রুব্বা শামিল ইয়ানা নাই, তাই জি। এই যে তো কোনো হরফে জ্বর নাই, আছে? না, এটা তো শর্ট শর্ট হরফে শর্তের মধ্যে পড়ে। হরফে শর্তে এখানে যে তারকিবটা দিয়েছে তারা এই বইটা স্পষ্ট করে থেকে পাইনি। আচ্ছা, একটু আমাকে দেখতে দেন। জরফ হবে না? জরফ জামান বা হতে পারে ইজা। হ্যাঁ, ইজা জ্বর হবে, ওয়াকাবা। কিন্তু মিলাবো কিভাবে? মিলানোটা দেখতে হচ্ছে। গসিকিন মাজরুর, মুদাফ ইলাইহি মাজরুর বিল কাসরা ফি ظرف مبني على السكين الفعل الماضي مبني على الفتح وفاعل ضمير مستتر تقديره هو يعود إلى الغاسل والجملة وقاب هو محل ظرف بإضافة إلى। আচ্ছা, এটা গসিকিনটাকে মুজাফুন ইলাই মুজাফ দিছে তারা, গসিকিন নিয়ে তারা কি দিছে? অমিন শাররি গসিকিন নিয়ে দেওয়া হবে, এটাকে প্রথম দিছে মুজাফুন ইলাই কার জন্য? মুজাফুন ইলাই হচ্ছে এইটার জন্য, শারীরের জন্য মুজাফুন ইলাই দিলাম না মুজাফ ইলাই। আচ্ছা, মুজাফ দেন আপাতত, মুজাফ ইলাই না দিয়ে মুজাফ দেন।
ইজা, মুজাফ ইজা ওয়াকাব, ইজা হচ্ছে মুজাফ হবে না, ওয়াসাকিনে মুজাফ হবে না, কেন যে ওখানে তানবিন আছে, গস মুজাফে সেকেন্ড মুজাফ হবে না তানবিন হবে না। ইয়া শিবে ফেল আর ইজা হবে মুদাফ। আচ্ছা ইজা মুজাফ, তাহলে ইজা মুজাফের পরে ওয়াকাব কি হবে? ওয়াকাবা ফেল ফাইল মিলে ফেলে হয়ে তখন মুদাফ ইলাইহি হবে। মুজাফ হলো, তারপরে মুজাফ মুজাফিলাই মিলাবো কিভাবে? ইর সাথে গসিকিনের সাথে। গসের সাথে একটা মুতাল্লিক আমি দেখো মুতাল্লিক জরফে মুতাল্লিক নাকি হয়। সরফ মোতালে, এটা তো আমার বুঝতে আসতেছে না, এটা বলেন কেউ, মাহবুব ভাই বললেন, বলেন। আমি দেখতেছি এটা সরফ মোতালিক দেয়া আছে, কিন্তু আমার বুঝতেছি না, আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আপনারা বলেন কি জানা আছে। আমরা করে দিতে পারবো এভাবে, কিন্তু যা ওয়াকাব কর, যা যা করা যাইবে। মোতালেক বিল মাকদারি সরফ গসিকিন, এটা একটু কি দেওয়া আছে? شرب متعلق به في اسم موصول معذب إليه عيد محذوف إذا ظرف محل مفعول من شرط متعلق بالمصدر شرب وسكن إذا ظرف في محل نصب مجرد من الشرط المتعلق بمصدر وسكن সবাই এটাকে মোতাল্লেক করছে, কেন মোতাল্লেক করতে আমি তো জানি না। মোতাল্লেক সম্পর্কযুক্ত, বুঝলাম, সম্পর্কযুক্ত কি হরফে জর ছাড়াও কিভাবে সম্পর্কযুক্ত হয়? ইজা ওয়াকাব, মুজাফ মুজাফ ইলাইহি মিলে। আচ্ছা ইজা তাহলে মুজাফ বা ইসমি জারফ বলতে পারেন, আর ওয়াকাবটা কি? মুদাফুন ইলাইহি। নাকি আছেন নাকি নাই, কথা বলতে হবে বুঝতে আপনাকে। পারছেন? তাহলে মুজাফ মুজাফ ইলাইহি ওয়াকাব মিলে। হবে ফেল ফাইল হয়ে মুজাফে ইলাই। হ্যাঁ ফেল ফাইল মিলে মুজাফ ইলাইহি, সেটা লিখতে পারেন, ওয়াকাব তো লিখে হুম, প্লাস ফাইল। ফাইলের মধ্যে কি হুয়া যে ফাইল, হুম, ফাইল হুম, মিলে জুমলায় ফেলে হয়। হুম, জুমলায় ফেলিয়া হয় মুজাফর ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে এবার কি হবে? এবার দিছে এসম হুম, ফাইল, এটা এসম ফাইল দিয়ে তারপরে দিছে, এটা লিখে দিই, হুম, ফাইল দিয়ে মোতাল্লিক দিছে এটার সাথে। মোতাল্লিক কেন দিতে হবে আমি তো এটা জানি না, আপনাদের জানা থাকলে আমাকে জানান। এসম ফাইলের সাথে মোতাল্লিক কেন হবে? আচ্ছা আমরা এসম ফাইল লিখে দিই। এসম ফাইল, এসম ফাইলের মধ্যে কি কি থাকে তাহলে? ফেল এবং ফাইল থাকে, ফেল এবং ফাইল। ফেল ফাইল থাকার পরে জুমলায় ফেলিয়া হয়, এটা কারো ভাঙলে আমরা জুমলায় ফেলে হয়, জুমলায় ফেলিয়া হয়। এগুলো কিছু লিখতে হয় না, এগুলো কোনো বইতে লেখা হবে না, আপনি লেখা পাবেন না। আমরা বোঝার জন্য লিখতেছি, এটা কি কি করা যায়। জুমলায় ফেলিয়া হয় মোতাল্লেকার সাথে, এই যে মুদাফ মুতাল্লিক, এইটা মুদাফ মুতাল্লিক সেটার সাথে মুতাল্লিক। এই মুতাল্লিক হওয়ার পরে এরপর কি করবো আমরা? আগে মুজাফ রেখে আসছি না, জি এরপরে এই আগের মুজাফের মুজাফ মিলেন নাকি? আমরা ভুল করলে আপনারা বললেন যে ভুল হচ্ছে। আচ্ছা মোজা বিলাই করে এখানে হাল করছে, হাল কার হাল করছে আবার? জুল হাল কইতেন। সেকেন্ড এই যে অর্থটা কি হয়? কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা যাবতীয় অন্ধকার অনিষ্ট হতে। তারা দিছে হাল, জুল হাল। তাহলে এসএম ফাইলের মধ্যে যে ফাইল আছে, ফাইল কি আছে? হুয়াজমের ফাইল বা পুরো এই গাসিকিনটারই তারা আবার হাল করছে, তাহলে এটাকে মুজাব মুজাব ইলাইহি মিলে আমরা হাল লিখতে পারি, হাল।
জুমলায় ফেলা হয়ে শর্ত হয় হাল। আচ্ছা তাহলে জুলহাল জুলহাল পুরো জুমলাকে ধরেন, অথবা জুলহাল হতে পারে, স্বাভাবিকভাবে জুলহাল হয় ফাইল অথবা মাফউল। যেটা ইসমে ফাইল আসছে তার এর মধ্যে ফাইলটাকে আমরা জুলহাল ধরতে পারি। ওই ফাইল কোন, ওটা ফেল লেখা আছে কেন, ভুল লেখা আছে। কি করলাম বুঝতে পারলাম? আপনার কিছু কিছু বুঝতে পারছেন নাকি বুঝতে পারলেন না? অর্থটা দেখেন ভাই, সবাই অর্থটা দেখলে অর্থটা করেন। বুঝছেন একটা কি অর্থ দিবেন? ومن شر غاسق إذا وقب, যাবতীয় অন্ধকারে নষ্ট হইতে। অর্থ দেখলে আমাদের অনেক, গাসিকের যদি অন্ধকার। আমরা অর্থের সাথে তারকিবের সাথে পুরোপুরি মিল, অর্থটা দেখলে আমরা তারা যাবে। জি। রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। তাহলে যখন তা গভীর হয়, অন্ধকার কম হয়, এটাকে একটা হাল বোঝা যাচ্ছে, সেটাই বলতেছে হাল। ঠিক নেই কেন? আচ্ছা কুল আযবির পরীক্ষা একদম আচ্ছা, এমন যদি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতেই তোমার সেরকম বলছেন ইদা একদম অনিষ্ট হতে রাত্রি যখন তার অন্ধকারাচ্ছন্ন হয়। ইজা ওয়াকাব, তাহলে ইজা ওয়াকাবটা অন্ধকারাচ্ছন্ন হওয়া, মিন শাররি গাসিকিন, রাতের অন্ধকার থেকে, অমিন শাররি গাসিকিন, আমি রাতের অন্ধকার থেকে কি করি, কি চাই, পানা চাই, রাতের অন্ধকার অতিষ্ঠ অনিষ্ট থেকে। ইজা ওয়াকাব, যখন তা কি হয়, যখন তা গভীর হয়, তাহলে বসা, আপনি বসে পড়তেছেন, দাঁড়িয়ে পড়তেছেন, আমি দাঁড়িয়ে পড়াচ্ছি, তো এটা একটা হাল বলে কিনা? হাল মানে কি? অবস্থা। অবস্থান। তাহলে এটা যখন আবার গভীর হয়, তাহলে গভীর হওয়াটা কার অবস্থান বা সিফাত, তাই না? আমি জি। গছকে নিয়ে যাওয়া কাপ, তাহলে এটাকে আপনি হাল দিতে পারেন, যেগুলো দেওয়া আছে হাল। তাহলে জুল হালকে গসিকে সেকেন্ড জুল হাল, গসেকিনের মধ্যে জুল হাল ডাইরেক্ট গসেকিন দেন, অথবা এর মধ্যে আমরা এসএম ফাইলকে ভাগ করলে কি পাই, ফেল পাই। ফেল পাই, ফেলটা কি, গসাকা, অন্ধকার হওয়া নাকি? জি। ফাআলা থেকে ফাইলুন, গসাকা থেকে তো গসিকুন, দারাবা থেকে দারাবা, ফেল থেকে কি হয়, এসএম ফাইল কি হয়, কি যেন বলেন, ضارب দরিব। দরিবুন। তাহলে এখন গসাকা থেকে, অন্ধকার হওয়া থেকে গসিকুন, তাহলে এটার মধ্যে ফেল আমরা পাই গসাকা, গসাকা ফেল। তো এর মধ্যে আবার যদি ফেল পেলাম তাহলে ফাইল কি বলেন, ফাইল না, এখন জুলহাল হবে। জুলহাল কি, হুয়া জমির জুলহাল। জুলহাল কেন ফাইল না হয়ে, জুলহাল কেন হইতে হলো বলেন? এই যে গসিকিন, রাতের অন্ধকারের একটা অবস্থা আমরা বলছি না, এখন হাল এবং জুলহাল মিলে এরপরে ফাইল। কিছু বুঝতে পারলাম নাকি কঠিন হয়ে গেল? নাসিম আক্তার, মাহমুদ জি। ইসরাইল, কঠিন হয়ে গেছে আপনাদের কাছে? জি। বুঝতে পারছেন? না, ঠিক আছে। হ্যাঁ, একটু তাহলে প্যাচ লাগলো। ঠিক আছে। ব্যাস লাগলে সমস্যা নাই, আমরা এটা মনে রাখতে হবে, এসে ফাইলের মধ্যে ফাইলও থাকবে, ফেলও থাকবে, মাফুলের মধ্যে মাফুল থাকবে, ফেল থাকবে, এবং ফাইল থাকবে। তো সেখান থেকে আমরা সেটাকে ভাগ করলাম। আর না হয় আপনি ডাইরেক্ট বলে দিবেন গসেকুন হাল আর জুল হাল আর ইজা ওয়াকাব হাল। হাল জুল হাল মিলে কি হবে, আগে যারাই খেয়েছি আমরা কিরাই খেয়েছিলাম, মনে আছে আপনাদের? ভুলে গেছে, মিনসার রি গসেকিন জি। মোদাফরাই খেয়েছি না? মোদাফ। জি। তাহলে এখন ফেল ফাইল, ফেল ফাইল মিলে
ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ে হয় মুদাফ ইলাইহি। ফেলিয়ে হয় মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি মিলে এবার কি হবে? আমরা আগে কি জানা রাখছি? হরফে জার। হরফে জারে মাজরুর। মুদাফ জি কাটাকাটি কেন হলো? মুদাফ ইলাইহি মিলে মাজরুর। জি। মাজরুর jar মাজরুর মিলে মুতাআল্লিক। jar মাজরুর মিলে মুতাআল্লিক। এখন আমরা মুতাআল্লিকের আগে আরেকটা কিছু দেখা দরকার। মাতুফ আলাইহি করতে হবে। হ্যাঁ, ওয়াও তো হরফে আতফ। হ্যাঁ, ও এরপরে ও ও হরফে আতফ। হরফে আতফ, এটা আমি মেনে নিই। ও হরফে আতফ। এখন আমরা মুতাআল্লিক হওয়ার পরে কার সাথে মুতাআল্লিক করব? কিভাবে মুতাআল্লিক করব? এখানে মুতাআল্লিক করতে পারেন দুই ভাবে। সেটা এই আউযুকে এখানে মেনে নিতে, আউযুকে এখানে মেনে নেন, তাহলে অনেক সুন্দর হয়। কুল, হে নবী আপনি বলুন পুরোটা আউযু বিরাব্বিল ফালাক। সূরার মুতাল্লিক আউয়াল মুতাল্লিক সানি মুতাল্লিক, এভাবে সবটা পুরোটা সূরার একসাথে করলে হবে না? মোতালেক করলে হবে, কিন্তু আপনার এখানে হরফে জার আছে না, আর কি বলে ও হরফে আতফ আছে না, তাহলে এর আগে মাতুফ আলাই আর একটা মাতুফ করতে হবে না জি নাকি? জি। তাহলে এবারে এটা কিভাবে ব্যবহার করবেন? ও, নাহলে আপনি ও ইস্তেনাফিয়া ধরেন। যদি মোতালেক বাদ দেন তাহলে ইস্তেনাফিয়া করলে ঠিক আরো সহজ। যে মুতাল্লিক দিয়ে পুরোটা সূরা একসাথে করলে মনে হয় ভালো হয়। জ্বর মাজরুর পরে মোতালেক না লেখা এখানে লেখে মাতুফ। এখানে মোতালেক না লেখে মাতুফ লেখেন। মাতুফ লেখা হচ্ছে না, সব লেখা উল্টা হচ্ছে। মাতুফ কেন তাহলে মাতুফ আলাই কই বলেন তো? আমাদের চোখে বাঁচতেছে মাতুফ আলাই। মাতুফ কেন? হরফে আতফ আসার কারণে। হরফে আতফের পরে অংশটা মাতুফ, আর পূর্ব অংশটা মাতুফ আলাই। দেখি মাতুফ হয়ে যায় ফা। একটু ভুল হইলে হবে। মাতুফ, তাহলে মাতুফ আলাই কইবার মিন শাররি মা খলাক, পুরোটাও মাতুফ আলাই। ঠিক আছে, সিন করার মতো তো না ভাই, পিন হারাই গেছে। এর আগে কি ছিল? মিন শাররি মা খলাক, ওটা তো তোমরা বানাই দিচ্ছ না, সেলা বসলে বানাই দিচ্ছ, ওখানে এটা তার সাথে মাতুফ করবো। মিন শাররি মা থেকে মাতুফ আলাই করতেছে। আচ্ছা, মিন শাররি মা তাহলে কই গেল? মিন শাররি মা খলাক, মিন শাররি মা মাজরুর জার মাজরুর মিলে মিন শাররি মা মুতাআল্লিক। মাজরুর তাহলে করছিলাম। তাহলে এটাকে জার মাজরুর, মাজরুরের পরে জার আর মাজরুর মিলে এখন রাখেন মুআতুফ আলাই। মুত মাতুফ আলাই, মাতুফ মাতুফ আলাই মিলে কি হবে? এখন পূর্বে কি রেখে আসছি আমরা? পূর্বে রেখে আসছি মুতাআল্লিক হইয়া ফেলিয়া হ্যাঁ। বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাকের এখন কি দরকার আমাদের? রব্বিল ফালাক এটা জুমলা হয়ে গেছে। আর মিন শাররি মা ফালাক আউযুর সাথে মুতাআল্লিক। এখন আমরা আউযুর সাথে মুতাআল্লিক করতে পারি এটাকে। মাতুফ মাতুফ আলাই মিলে এইবার মুতাআল্লিক, যেহেতু আমরা মাজরুর মাজরুর করতেছিলাম, বারবার মাজরুর মাজরুর করতেছি, এখন মাজরুরকে মিলাবো কার সাথে? ফিলের সাথে মিলাতে হবে না আমাদের?
হরফে জার মাজরুর এসে মোতালেক তো হতেই হবে, মোতালেক না হয়ে উপায় আছে? এখন কি হবে, কোথায় মোতালেক হবে? মাতুফ আলাই মাতুফ মিলে আউযু ফিলের সাথে মোতালেক। এবার বোঝা গেল নাকি বোঝাতে পারলাম না? মিন হরফে জার, ও তাই না? পুরাটা মিলে আবার মোতাল্লিক করা জি, হয়েছে দুই জি। জি মিন হরফে জার থেকে মোতালেক, এটা মোতালেক আউয়াল। ওয়াও হরফে আতফ, এটা মোতালেক সানি ছিল। কিন্তু এই মোতালেক দুইটাকে একসাথে এই হরফে আতফ দিয়ে মাতুফ আলাই মাতুফ 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 আলাই মিলে মোতালেক কার সাথে? এই যে ফেল ফাইল রেখে আসতাম না সেটার সাথে। জি। তাহলে তাহলে এটা এটা মোতালেক সানি। মোতাল্লিক সানি। হ্যাঁ, আগেরটা মোতালেক আউয়াল। তাহলে ফেল ফাইল জি মোতালেক মিলে জুমলায় ফেলিয়া হয় কৌলের মাকুলা। জি উস্তাদ, পরবর্তী আয়াতগুলো সংযুক্ত করতে হবে। পরবর্তী আয়াত সংযুক্ত করলে তো আরো বড় হয়ে যাবে। যে না করলে তো হবে না, ওগুলো মোতাল্লিক হয়, ওখানে তো ফেল ফাইল নাই ওখানে। আচ্ছা, ফেল ফাইল না থাকলে আসলে মোতালেক করতে থাকি। অমিন যে এই জন্য তো বলে এখন লেখার দরকার নাই। আচ্ছা, লিখলাম না তাহলে আবার রাখি আসলাম। ومن شر النفاثات في العقد، তাহলে ওয়াও হরফে তারপর হরফে আতফ মিন হরফে জার শাররিন মুদাফ النفاثات مضاف إليه শারীন মদফ في নাফাসাতি العقود في حرف جر। তারপর আচ্ছা, নাফাসাতি কি ইয়া নামাজদার না? হ্যাঁ, এটা না, নাফাসাতি ইসমে কি বলে, আহ এই যে কি ইসিম বললাম না আমরা কালকে, জওয়ান সালিম ইসমে বললাম না? ফাইল। জি জমা মুজাক্কার সালিম। নাফাসাতি। আচ্ছা, তো জওয়ান সালিমের সাথে তার আবার মোতালেক দিছে এটা। এটাকে মোতালেক দিলে, আচ্ছা মোতালেক দিব আমরা জার মাজরুর হরফে জার এবং আল ও কাদি, এটা কি? ফিল মুকাদ্দাম মাজরুর। মাজরুর, জার মাজরুর মিলে মোতালেক কার সাথে? নাফাসাতির সাথে। জার মাজরুর মিলে মোতালেক কার সাথে? মানে মাজদারের সাথে, মাজদারের সাথে ধর মোতালেক, জার মাজরুর মোতালেক মিলে এবারে এই যে আগে মোজাফিলে যেটা লেখা মুতালাক আছে মিলে এইটার মধ্যে লেখলাম ওয়ারেন মুদাফির ইলাইহি মুদাফির লাগবে। তখন মিলে মুদাফিলে মিলে এই যে মিন হরফে জারের মাজরুর। মাজরুর, জার মাজরুর মিলে হবে একটা কিছু মুতাআল্লিক। মোতালেক। যা আবার মোতালেক হবে না মুতাআল্লিক মাতো আছে। ফালাই বলা হবে? এই যে ও হারকাত ফেরাই করছি না, এর জি আগে আমরা কি রেখে আসছি? মাতো ফালাই রেখে এটা হবে আসছি মাতুফ আউয়াল, সানি। মাতো ফেসানি, মাতো ফেসানি। ওকে, এরপরে অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, তাহলে আচ্ছা এই যে আমরা এখানে একটা পেস্ট লিখছিল, আপনারা পেস্টটা বললেন না, আমিও বলিনি, এখন বলে দিই। এসি ফাইলের সিগা কয়টা? ছয়টা না? ছয়টা। বলেন তো কি কি? ফাইলুন ফাইলানে ফাইলুরা ফাইলাতুন ফাইলাতা ফাইলাতুন। ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। এই যে এটা জমা। ফাইলাতুন, এটা জমন না জমা সালেম, মুন্নাস। ঠিক আছে। আবার জি এসি ফাইল তাও জমা মুন্নাস। ঠিক আছে, এসি ফাইল ঠিক আছে জি কিনা? তাহলে এসি ফাইল জি তো মোতালেক হইতে কোনো সমস্যা নেই, আছে সমস্যা? জি না। ওটাকে ভাঙলে আবার ফেল পাওয়া যায়, ফাইল পাওয়া যায়, দরকার নেই আমার ভাঙা, ভাঙা ছাড়াই আমরা সহজে বুঝতেছি। আচ্ছা জি তাহলে ওস্তাদ, আমরা ওই যে ইসমে ফাইল ইসমে মাফুলের সিগাগুলো আসলে আমরা ওইভাবে লিখি। শিবে ফেল ফাইল এইভাবে লিখি। হ্যাঁ, শিওর ফেল ফাইল লেখে, দরকার নেই আমাদের ফাইল লাগে, দাঁড়িয়ে টান দিয়ে মজা ফেলে বানিয়ে দিলাম। আচ্ছা ও হরফে হরফাত অর্থাৎ আর মিন জার মিন হরফে জার শাররুল মুজাফ। এবার শারুন তারকিব করেন, এবার মুদাফ। তারকিব মুখস্থ হয়ে যাওয়ার কথা, আগের মতো তারকিব। এটা কি? এসি ফাইল, এসি ফাইল, ইসমে ফেল ফাইল বা শিবে ফেল ফাইল। এসি ফাইল লিখে দিচ্ছি আমি ডাইরেক্ট। জি এসি ফাইল এই যা জরফে জাম, ইদা মুদাফ। এখানে মুজাফ করে দিচ্ছি।
জরফ আগে লিখবেন, যদি পুরো লিখতে চান তাহলে জরফে জামান, জরফ, জরফে জামানের পরে তাহলে কি আসে? হ্যাঁ, জরফে জামান এটা জরফে শর্ট তাহলে শর্ট, এটা হচ্ছে শর্ট থাকে। এই জরফে জামান লেখা লিখবেন আবার শর্ট, ও, শর্ট। আর হাসাদ, যা যা, হাসাদ কি ফেল, পেল ফাইল মিলে যা যা ফেল নাকি? ফাইল, ফাইল মিলে যা যা। কিছু বোঝা গেল নাকি বোঝা গেল না? জুমলায় ফেলে হয় সত্যের যা যা। যা যা, যা যা কিভাবে লেখে? যা জিম আলিফ, জিম যা যা লিখে কি? হামজা, এই আলিফ হামজা। জিম কিভাবে? জিম যা আলিফ, তারপরে একটা হামজা, যা আচ্ছা যা। যা, শর্ত এবং যা যা মিলে তাহলে এসএম হ্যাঁ, ফাইলের, এসএম ফাইল কি দ্বারা হবে? মোতাআল্লিক, এসএম ফাইলের সাথে মোতাআল্লিক। এসএম ফাইল আর এটা মিলে মোতাআল্লিক হবে, শর্ত যা যা জি। মিলে। কি কিভাবে করা যেতে পারে? इसमें फेल আর মুতাল্লিক মিলে মুদফের মুদফুন ইলাইহি। বুঝতে আছে, চারপে যাবার মোতাআল্লিক, মোতাআল্লিক কার সাথে হলো? এসএম ফাইল আর এটা মিলে মোতাআল্লিক, এসএম ফাইলের সাথে যে মোতাআল্লিক হয়েছে। আচ্ছা, এসএম ফাইল এবং মোতাআল্লিক মিলে আর মুতাল্লিক মিলে হচ্ছে শাররুন মুদফের মুদফ ইলাইহি। মুদাফুন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফিলে মিলে গড়ের হরফে জারের মাজরুর। মাজরুর, jar মাজরুর মিলে মোতাল্লিক আবার মুতাআল্লিক। আপনাদের মিলে মোতাল্লিকের সাথে। কত নাম্বার মুতাল্লিক এটা? এটা কত নম্বর মোতাল্লিক না, এটা যে মাতুফ আর মাতুফ এই করছি না, মাতুফ আলাই, এটা মাতুফ জি, সালেস, তো এটা মাতুফে সানি, ইয়া সালিস। মাতুফ সালেস। তাহলে মাতুফ সালেস আর তিন মাতুফ মিলে কার জানি আউজুর সাথে মোতাল্লিক বলে, মনে আছে না ভুলে গেছেন? জি, তিন মাতুফ, এই যে মাতুফ, এই এক মাতুফ, কই মাতুফ, কই মাতুফ, মাতুফ কোথায়? এই মাতুফ, এটা হচ্ছে মাতুফ আউয়াল, মাতুফ সানি, মাতুফ সালেস মিলে মুতাল্লিকার সাথে আউজুর সাথে। তাহলে ফেল ফাইল মাফুল, ফেল ফাইল, তিন মুতাল্লিক মিলে জুমলা ফেলি হয়ে আল কৌলুর ইয়া মাকুলা। মাকুল, কৌল মাকুলা মিলে জুমলায় কৌলি হয়। জুমলাই কওল। জুমলায় কৌলিয়া কিভাবে? জুমলায় আতফিয়া যেরকম হয়, জুমলায় আতিফা জুমলায় কৌলিয়া ভাবে। মূলত এটা কোনো জুমলার পাঠ, জুমলার পদ্ধতি না, জুমলায় ইসমিয়া ফেলিয়া হয়। যখন কৌল মাকুলা হয় তখন আমরা কি লিখবো? যদিও এটা জুমলায় ফেলিয়া কি লিখবো? জুমলাই মাকুলা। জুমলায় এবারে বলে সেটা জুমলাই ফেলি হয়, জুমলাই ইনশিয়া, কারণ আমার। আমর, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমরা এখানে জি, এই যে কৌল মাকুলা মিলে কি লিখবো? জুমলায় কৌলিয়া, মাকুলা, জুমলাই কওলিয়া। কৌলিয়া, জুমলায় কৌলিয়া। আমাদের সেই আছেন নাকি গেছেন? আছে। কষ্ট হয়ে যাচ্ছে বুঝছে নাকি? করা যাচ্ছে মোটামুটি, একটু পেছানো হলো, একটু পেছ লাগছে আমাদের, যেভাবে করোনা দিতে তাকে দেয়া আছে ওভাবে করতে দেয়া। এটাকে আরো দুই তিনবার দেখলে পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা একদম সহজ, যেহেতু আগেরটা পেরে গেছেন এইটা পারবো। দ্রুত করি আমরা। কুল কুল ফেইল জুমলা আনতা ফাইল। ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলি হয় কৌল। আমি ডাইরেক্ট কওলা। দ্রুত জি, লিখে যাবো, আপনারা দ্রুত ধরবেন। আউযু ফেল, আউযু ফেইল, আনা দমির ফাইল। আনা আনা আর ফাইল, যে পূর্বেরটার রব্বুন মতোই। জার, বা হরফে জার, রব্বুন জার, মুদাফ, না রব্বুন মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফ, এখানে মুদাফ ইলাইহি দিবেন মালিকিন নাস নাকি মুবদাল মিনহু দিবেন? মুবদাল মিনহু দিল হয়। হ্যাঁ, মুবদাল মিনহু দিতে হবে আগে। না,
বা হচ্ছে মুবতাল গিয়া কেন? রব্বুন মুদাফ মানে পরের আয়াতের জন্য রব্বিন এই নাস মুদাফ মালিকিন মুদাফ নাস। ইলাই মিলে উস্তাদ মুদাফ মুদাফ ইলাই মিলে মনে হয় মুবদাল মিনহু দিলে ভালো হবে নাকি? রব্বিন নাস কুল আউযু বিরাব্বিন নাস। দুটোটা মিলে মুবদাল মিনহু দিলে মনে হয় ভালো হবে মুদাফ মুদাফুন ইলাই মুবদাল মিনহু। নাস মালিকিন নাস। এই যে এটাকে বদল দিছে, মালিকিন নাস মুজাফ মুজাফিরাই মিলে বদল হচ্ছে নাস থেকে রব্বিন জি নাস, রব্বুন থেকে। রব্বুনটা হচ্ছে মূলত এখানে দিছে তারা কি, রব্বুন নাস যিনি মানুষের মালিক, তো এটা আবার মালিকিন মানুষের নাস, মালিক। নাস ইলাহিন নাস, এটাও তাহলে বদলে আবার বদলেছেন এখানে আমি ভুলে মুছে দিই। জি মোজাফ হবে কিন্তু মোজাফ হওয়ার আগে আরো কাজ আছে। জি উস্তাদ এই যে রব্বুন, আরো কম আছে। রব্বুনটা মোজাফ, ঠিক আছে। জি মোজাফ হওয়ার আগে আরো কাজ আছে, সেটা কি, মুবদাল মিনহু, তাকে বদল করা হবে। তাহলে এটাকে আমরা মুবদাল মিনহু লিখেন, মুবদাল মিনহু। আর না নাস, নাস আপাতত দাঁড়িয়ে খেতে বদল হবে না। রব্বিন নাস এটা মোজাফ মোজাফ বিলাই, এই দুইটার মধ্যে সম্পর্ক মোজাফ বিলাই, কিন্তু মুবদাল মিনহু কার জন্য, এগুলোর জন্য। মালিকিন নাস, মালিকিন, যে এটাই তো বলতেছি রব্বিন নাস মুদাফ মুদাফ ইলাই মুবদাল মিনহু হবে না ওটা বলতেছি আমি। মোজাফ মোজাফ বিলাই মিলে মুবদাল মিনহু দিবেন। তাহলে কি করবেন? বদল, বদলটা কার থেকে হয়েছে, রব্বুন নাস যিনি মানুষের মালিক, মালিকিন নাস মানুষের বাচ্চা মানুষের প্রতিপালক, মানুষের মালিক, ইলাহিন নাস মানুষের রব। মানুষের মাহমুদ বা ইয়া, রব। জি। আচ্ছা, মোজাব মোজাবে এলাই দিলে মুবদাল মিনহু দিতে পারেন, ওকে ঠিক আছে। কি করি আর কি করি না তা বুঝতেছি না। তা আগে পরের দিকে করেন দেখি কি হয় লাস্টে। আচ্ছা, নাস মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুবদাল মিনহু, আচ্ছা ঠিক আছে। আর মালিকিন নাস মুদাফ, আর আন্নাস নাসি মুদাফুন ইলাই মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে বদলাও করে। বদল আউয়াল ইলাহিন নাস মুদাফ, আন্নাস নাস মুদাফুন ইলাই মুদাফ, মুদাফ মিলে বদলে সানি। এরপরে মিনসার রিমা, ঠিক আছে, মিন মিনসার শাররিল নাস, ওয়াসওয়াস মিনসারি মিন হরফে মিন হরফে জার শাররিন মুদাফ ওয়াস জারিন নাস মুদাফ মুদাফ, আর ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াস মৌসুফ, মাউসুফ সিফাত সুফ, আর খান্নাস সিফাত। মৌসুফ সিফাত মিলে জারুল মাজরুর, কি, মুদাফের মুদাফ, মুদাফির মুদাফুন ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে এই যে আউযু ফিলের সাথে মুতাআল্লিক। হরফে জার জি হরফে জারের মুতাল্লিক না, কেন, ইন্টারন্যাশনাল রোমিং এই দেশে ওই দেশে সব জায়গায় চলবে এটা। না, আচ্ছা, আচ্ছা, এখানে এই যে অরেঞ্জ সিম রোমিং করা থাকে, এমনিতে অরেঞ্জ সিম বাংলাদেশে চলে, অরেঞ্জ সিম যেটা আছে, অরেঞ্জ কোম্পানি, ওইটা রোমিং করা থাকে হ্যাঁ। হুম, আচ্ছা আমি তার কি করাচ্ছি তো পরে কথা বলবো। আচ্ছা, কই আছে, আমরা মুতাল্লিক বানাইলাম আউযুফিলের সাথে, বদল মুবদাল মিনহু বদল, তাহলে সবগুলো মিলে কি হবে, মুবদাল মিনহু তার দুই বদল নিয়ে এবার কি হবে বলেন, বা দুই হরফে জেরের বদল বা মাজরুর হরফে না, জারের মাজরুর জি জার মাজরুর মিলে মুতাআল্লিক মুতাল্লিক আউয়াল, মুতাল্লিক আউয়াল মুতাল্লিক আউয়াল, এটা মুতাল্লিক সানি। আচ্ছা ওকে, আর কি আছে আপনার সামনের, সামনের আয়াতগুলো করতে আচ্ছা হবে সামনে আয়াত এখান থেকে আর করা যাবে। এটা যে যে মৌসুফ করছি না আমরা, জি এটা মৌসুফ করছি না, এটা মৌসুফ, মৌসুফ, আর এটা হচ্ছে সিফাত করলাম না।
সিফাতে আউয়াল। সিফাতে আউয়াল লেখেন হ্যাঁ, সামনে এখন সিফাতে আউয়াল, তাহলে এখন সিফাতে সানি লাগবে। আল্লাযী ইসমে মৌসুলা, আল্লাহ ইসমে মৌসুলা। মৌসুলা। আর ইউয়াসওয়াইসু, ইউয়াসওয়াইসু ফেল, ফেল। ফাইল কি? ওয়াজুমের ফাইল। হুয়া। হুয়া দমের ফাইল। ফি হরফে ফি জার। হরফে জার। আর সুদুর ইন্নাস মুজাফ মুজাফ ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি। মুজাফ আন্নাস মুদাফুন মুজাফুন ইলাই, ইলাইহি। মুজাফুন ইলাই। মিন আর আর হরফে কিছু লাগবে? জার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, না লাগবে না, ওকে জি। যথেষ্ট কিছু। আর কত? মুদাফ মুদাফ ইলাইহি হরফে জারের মাজরুর। মুদাম মুদাম মিলে মাজরুর, মাজরুর মিলে জার মাজরুর, মুতাল্লিক ফিল ফালিক মুতাল্লিক মিলে জার মাজরুর মিলে মুতাল্লিক, মুতাল্লিক আউয়াল। এটা আল্লাযী তো ফেলের পুরোটা সাথে করে ফেলবেন না, তেলা বানাবেন না। মুতাল্লিক আউয়াল, হ্যাঁ বানাবো। এই যে ফেলের সাথে আগে মুতাল্লিক আউয়াল না, মাজরুরের পরে মুতাল্লিক বানাইতে হবে না, জি মুতাল্লিক আউয়াল। কারণ কি আবার পরে আবার মুতাল্লিক সানি আছে আমাদের। জি জি। মিনাতি ওয়ান নাস, মিন জার। আর জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতি মাতুফ আলাইহি, قال معطوف عليه. الثالث الناس معطوف. মাতুফ আলাইহি ও হরফে আতফ আর নাস, معطوف. মাতুফ আলাইহি মাতুফ মিলে হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে مجرور من মুতাল্লিক সানি, مطلق الثاني. মুতাল্লিক সানি। তাহলে ফেল তার দুই মুতাল্লিক মিলে এবং ফাইল মিলে কি হবে? جملة মাসুলা فعلية জুমলা ফেলিয়া হয়ে, مط- اسم موصول الصلة. জুমলা ফেলিয়া হয়ে ইসম মাসুলার সিলা, ইসম মাসুলার সিলা মিলে ওই যে আগে মৌসুফ রাইখা সেটার সিফাতে সানি, صفة الثاني. সিফাতে সানি। আল্লাহ মাফ করুক, কত মানে পুরাটা সূরা এক তারকিবে। এক তারকিবে করতে হচ্ছে, তো এটা ভাঙা ভেঙে করলে আমাদের জন্য সহজ, আমরা তো এক তারকিবে করতে যাই। তাহলে এটা মৌসুফ আউয়াল, এটা মৌসুফ সানি, মৌসুফ 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 যে সিফাত মিলে মুজাফির তারকিব একটা। জি। এটা আমাদের শারের মদাফের মদাফের। 10 সূরা তারকিব শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন আগামীকালকে তো ক্লাস করতে পারবো নাকি পারবো না, কবে করতে পারবো কবে করতে পারবো না, এটা বলেন আপনি। একটা বিষয় জানতে চাচ্ছিলাম। বলেন। মানে আমরা তো এই এই যে ক্লাসটা করলাম ইজরা আর তারকিবের, এখন এখানে এই তারকিবের যে ব্যাপারটা, এটা তো মানে কমপ্লিটলি হচ্ছে আপনার এই ইলমে নাহুর উপর ডিপেন্ডেন্ট, তাই না? মানে নাহু যদি ভালো করে পারা যায় তাহলে তারকিব পারা যায়, ব্যাপারটা তো এরকমই নাকি? না আমি কোথাও যেমন তারকিবটা, তারকিবটা হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা প্রত্যেকটা শব্দ ধরে ধরে যেভাবে ইজরা করা হয়, এখন ওইটা ধরে একটা ফর্মুলা দিচ্ছে না, দুইটা জিনিস এটা বলে ভাইদেন, কি হবে, বের একটা হলে হচ্ছে কি হবে শব্দ, বলি। একটা হচ্ছে শব্দ বিশ্লেষণ, আর একটা হচ্ছে বাক্য বিশ্লেষণ। বস সাম্যকে এখন বিচার করার দরকার, এই লেইটে আসছে এখানে এক থেকে তারকিব শোনা দরকার সবটা। সাম্মি, এত কষ্ট করে আমরা তারকিব টারকিব করি আর আপনারা আসেন লেইটে, তাহলে কেমনে? আজকে আপনার একটু দেরি হয়ে গেছে। মোবাইল, কালকে আসতে পারিনি, একটা প্রবলেম মোবাইলে ছিল। মোবাইলে চার্জ ছিল না, আজকে আজকে লেট হয়ে গেছে। হ্যাঁ, কালকে ফোনে চার্জ ছিল না। বনানি সুলতানা মেডিসিন নিচ্ছে, আসতে পারতেছে না। সবাই অসুস্থ সুস্থ মিলে চলে আছে। আমরা আল্লাহ সহজ করুক। যাই হোক, এখন কয়জন আছে? 9 জন, 8 জন আছে। যাই হোক, আচ্ছা মনে হারিস ভাইয়ের প্রশ্নে আসে। হারিস ভাই বলছেন যে তার কি কিভাবে করবো, তাই না? হারিস ভাই আপনার জি, প্রশ্ন, তার কি কিভাবে পারবো। তারকিবটা আমাদেরও দেখতে হয়, এখনো তারকিব দেখতে হয়। তারকিবটা হচ্ছে আপনি অর্থ যেভাবে করবেন তারকিব সেভাবে করতে হবে। এখন বিষয়টা হচ্ছে তারকিব আর তাহকিক, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাহকিকটা হচ্ছে শব্দ বিশ্লেষণ। তাহকিক যেটা, এটা কি বলে? শব্দ বিশ্লেষণ। জি, শব্দ বিশ্লেষণ। শব্দটা কি হইলো, ফেল হইলো না এসএম হইলো না কি হইলো, যেটা আমরা ইজরা করাইছি, মূলত ইজরাটা হয়েছে সেখানে শব্দ বিশ্লেষণ করছি, শব্দ শব্দ বিশ্লেষণ।
আর এখন জি একটা জি। বাক্য বিশ্লেষণ করতেছি আমরা, পুরো একটা বাক্যকে, অর্থাৎ পার্টস অফ স্পিচ বিশ্লেষণ করতেছি। একটা বাক্যের মধ্যে তো পার্টস অফ স্পিচ 8 প্রকার ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নেই, আছে? না। না, সুযোগ নাই। সেটা কি এখানে এস এম ফেল হরো, তো এখন এস এম এর মধ্যে আবার কোন প্রকার মৌসুম সিফাত হাবি জাবি অত ফালাই হাবি, এটা প্র্যাকটিসের বিষয়। 2-4টা তারকিব আপনাদেরকে, ছোট ছোট তারকিব, আপনারা যারা একটু নতুন তাদের জন্য হচ্ছে সূরা ইখলাস, সূরা ইজাজা, এরপরে ইন্নাত এগুলো যে তারকিব করাইছি, যখন তখন মনোযোগ হওয়া বা তখন ওই ভিডিওগুলো আবার দেখা। আমি পারলে ইনশাল্লাহ আজকে 16তম ক্লাস, হলে 16তম ক্লাসে তার কি একসাথে লিঙ্ক একসাথে জমা করে আপনাদেরকে দিব, সেখান থেকে 2-3 বার করে। অরেঞ্জ সিমের মাধ্যমে কি দেশে সরাসরি কল দেওয়া যায়? হ্যাঁ, কল দেওয়া যাবে। কয় টাকা করে মিনিটে নেয়? 10 টাকা। এই দেশি 10 হ্যাঁ, টাকা? এদেশে যে কোনো সিম দিয়ে বাংলাদেশ কল দেওয়া যাবে। সত্যি? হ্যাঁ, কয় টাকা করে নেয়? 10 টাকা করে। মানে বাংলাদেশি 10 টাকা নেই, দেশি এই দেশে 10 টাকা, আপনি কল দেবেন, সিম দিবেন, কল দেবেন এই দেশের মোবাইল দিয়ে। 25 টাকা দিলে? এটা হিসাব করে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের 16টা ক্লাস হয়েছে এই যে ইসরাও তারকিবে। আর ইসরাও এমএস ব্যবহার করতে গেলে, যদি ব্যাংকের এসএমএস ব্যবহার করতে চাই তাহলে শুধু অরেঞ্জ। বাংলাদেশে আপনি সিমটা বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে শুধু আরএস কাজ করবেন, আর এই দেশে থেকে যে কোনো সিম না, কাজ ওটা করবেন। বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এখন ওটাকে ওটিপি আসার জন্য যে একটা ব্যাংক মোবাইল নাম্বার প্রয়োজন, যদি এটা এই দেশের নাম্বার রেখে দিতে হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে। হবে না কেন? আপনি যখন মিশরে থাকবেন তখন হবে। আপনি যখন এই সিমটা নিয়ে বাংলাদেশে যাইবেন তখন হবে না, কারণ ওই দেশে চলবে না, এই দেশে তো চলতেছে। এই দেশে ওটিপি আসবে, বাংলাদেশ হ্যাঁ, ব্যাংকের ওটিপি এই দেশে আসবে? হ্যাঁ, আসবে না কেন? বুঝিং তো করেন। রোমিং করার দরকার কি আপনার? রোমিং দেওয়ার দরকার কি? আপনি আরেক দেশে গেছেন নাকি? আরেক দেশে গেলেন না, রোমিং লাগবে। এছাড়া তো রোমিং এর দরকার নেই। আপনি এখান থেকে যদি একটা ওটিপি পাঠাই, হোয়াটসঅ্যাপে ওটিপি বাংলাদেশে যায় কিনা, হুম। তাহলে বাংলাদেশ ওটিপি এখানে আসবে না কেন? আচ্ছা, যাই হোক, আমরা মধ্যে আবার কথা আসছে, কি বলছে একজনের জ্বর মাজুর মিলে কি হয়? জ্বর মাজরুর সারা কি মুতাল্লাক হয়, এটা আমারও জানা নাই, আজকে শিখলাম। বলতে হবে না। মুদাফ মুদাফ মুদাফিলাই কি মুতাল্লিক হতে পারে? না, মুদাফ মুতাল্লিক শব্দটা হচ্ছে সম্পর্ক রাখে। এখন সম্পর্ক কার রাখে, সাকে রাখে। আমরা আজকে একটা নতুন তারকিব দেখলাম, সেটা দেখলাম কি, ইসমে জরফ বা শর্ত এবং জাজা মিলে মুতাল্লিক। মোতাল্লিক। এটা আমি আর দেখিনি, আগে দেখিনি কোনো সময়, আল্লাহ, আজকে দেখছি নতুন। তো এরকম নতুন তারকিব হাজারো আসবে, হাজারো নতুন তারকিব বাইরে যাবে। এটা ইজরা কোরআন, ইজরা দেখে বুঝতে হবে, কোরআন শরীফের এই দেখে বুঝতে হবে। তো এটা মাথায় যদি না আসে তাহলে আপনারা ইউটিউবে সার্চ দেবেন যে কাম কিসমান লিল মুতাল্লিক, মা হুয়াল মুতাল্লিক, তা আপনারা বলে দেবে এই সে আমি দেবেন। বা বাংলাও দিতে পারেন, নাকি বাংলা ভিডিও কিন্তু করে। আচ্ছা, আমরা হারিস ভাইয়ের প্রশ্নে আবার ফিরে যাই। হ্যারিস ভাইকে আমরা জি বলছিলাম শব্দ বিশ্লেষণ আর বাক্য বিশ্লেষণ। যেমন ইংরেজিতে জি। পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচ 8 প্রকার ছাড়া তো কোনো শব্দ নেই, আছে? সাবজেক্ট, জি ভার্ব, না। অবজেক্ট, এই সেই হাবি জাবি। আমরা যে স্ট্রাকচার বানাই ইংরেজিতে, সেন্টেন্স টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট প্লাস ইমিডিয়েট ভার্ব আইএনজি প্লাস, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো আরবিতে আছে। আরবির একটা স্ট্রাকচার জি আছে, শুধু শুধু তো আরবি চলে না, প্রত্যেকটা ভাষায় একটা স্ট্রাকচার থাকে। যেমন আমরা বাংলাদেশে বাংলা ভাষায় বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। তো এইটা আমরা প্রথমে জানলাম না, হুট করার কারণে, বা ফেল কোনটা ফাইল কোনটা, এটা জানছি। আর আমাদের এগুলো দরকার হয় কেন? অর্থ বোঝার জন্য। তো অর্থ ঠিকভাবে করার জন্য, অর্থ ঠিকভাবে করতে পারবো কখন? যখন আমরা তারকিবের মধ্যে তারকিবটা লাগিয়ে জন্য, যে এই শব্দটা আসলে কি অর্থ করব, মাফুলের অর্থ করব, না ফাইলের অর্থ করব, না আল্লাজির অর্থ করবো, ইসমে মৌসুল অর্থ করবো, কি অর্থ করবো, যখন আমি তারকিবটা বুঝবো তখন আমার অর্থ কাটা করা সহজ হবে। এই হচ্ছে বিষয়। অর্থের জন্য তারকিব, তারকিবের জন্য অর্থ নয়। সঠিক অর্থ বের করার জন্য আমরা তারকিবটা করি। এই যে কথাবার্তা এতক্ষণ আপনার পুরো অর্থ প্রশ্ন উত্তর হয় নাই, হয়তো হয় নাই। ইজরা যেটা করছি আমরা, যে বা শব্দ বিশ্লেষণ, সেটা আসলে আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। কারণ একটা শব্দ দেখে আমরা সেটা প্রথমে ইসিম নাকি ফেইল, বা ইসিম হলে কি কি ক্যাটাগরি আছে, ফেইল হলে কি কি ক্যাটাগরি, আপনি বলে দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, ওটা আলহামদুলিল্লাহ অনেক সহজ। তারকিবের ব্যাপারটা আমার কাছে যেটা মনে এখন হয়েছে সহজ যে হয় নাই, বুঝছি, তারকিবের বিষয়টা কিন্তু সহজ হয় নাই। যেমন আর অ্যাকাউন্টিং বলে যেরকম থাকে যে আপনার ওই দিন শেষে ওই ডেবিট ক্রেডিট মিলাইতে হয়, মানে দুই পাশ সমান করতে হয়। হ্যাঁ, তারকিবের ব্যাপারটা যে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করার পরে
আপনি একটা বাক্য মিলাচ্ছেন, কিন্তু আবার সমস্যা হচ্ছে শুধু একটা বাক্য না, দেখা যাচ্ছে যে পুরো একটা সূরা দিয়েই একটা তারকিব হচ্ছে। যেমন আজকে যেমন হলো যে মানে কয়েকটা বাক্য মিলে একটা তারকিবের শেষ করলেন। হ্যাঁ, তারকিবটা মানেন তো মিলান। অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে ওলামায়ে অনেকে বলে থাকে এরকম যে পুরা কোরআন মাজিদ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটা তারকিব করা যাবে, একটা তারকিব করতে হবে। আর অনেক ওলামায়ে কেরাম বলছে না, প্রত্যেকটা সূরাকে ভিন্ন ভিন্ন অর্থ করতে, ভিন্ন ভিন্ন তারকিব করতে হবে। আর অনেকে বলছে না, প্রত্যেকটা সূরাও করা দরকার নেই, কি বাল মাআনা তাম, পূর্ণাঙ্গ অর্থ দেয় এমন তিন চার বাক্য নিয়ে হোক আর এক বাক্য নিয়ে হোক, অর্থাৎ পূর্ণাঙ্গ অর্থ যেখানে হয় এখানে আপনি তারকিব করতে পারবেন, পুরোটাকে এক তারকিব করতে পারবেন। যেমন আমরা সূরা ফাতিহার তারকিব যেদিন করছি মনে আছে আপনাদের, প্রথম তিন বা আয়াতের একটা তারকিব করছি, পরে দুই তিন আয়াতের একটা তারকিব করছি, পরে আবার শেষে একটা তারকিব করছি। মানে এখানে সূরা ফাতিহার মধ্যে তিনটা পার্ট আছে, প্রথম হচ্ছে দোয়া, পরে হচ্ছে চাওয়া, পরে হচ্ছে কি জানো এভাবে। তো এটা ভিন্ন ভিন্ন জি। তারকিব করছি। অর্থাৎ যখন মায়ানায় তাম হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ অর্থ হয়ে যাবে, আমরা বারবারই বললাম তারকিবটা কিসের জন্য, অর্থের জন্য। জন্য অর্থ পূর্ণাঙ্গ হলো তারকিব পূর্ণাঙ্গ হলো। যখন অর্থ হুম। পূর্ণাঙ্গ করলাম তার্কিব পূর্ণাঙ্গ হলো। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত তার্কিবটাকে টানতে 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 জানতে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা অর্থ পূর্ণাঙ্গ হয়েছে। বোঝাতে পারলাম? জি যেমন হরফে আতফ থাকলে আমরা বাক্য তো শেষ করে দিতে পারি না। হরফে আসবে মাতুব মাতুব বলে আসবে, মুক্তাতে থাকলে তার খবর লাগবে, মৌসুফ থাকলে তার সিফাত লাগবে, সিলা থাকলে তার মওসুফ লাগবে, একটার সাথে আর একটা সংঘর্ষ ওই সম্পর্ক লাগবে। যখন দেখবো যে আমাদের সম্পর্ক আর দেখার দরকার হচ্ছে না, সম্পর্ক শেষ, তখন তার টিপ শেষ। যখন যে দেখবো যে আমাদের সম্পর্কে আর দরকার হচ্ছে না, তখন তারকিবের আর দরকার নেই, তারকিব ওখানে স্টপ, স্টপ। যে বুঝতে পারলাম? জি জি যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে জায়গা জমির বন্টন দিয়ে বুঝতে পারি, যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার সাথে একজনের সম্পর্ক রাখে ততক্ষণ পর্যন্ত সে আমার জায়গা জমি পাবে। আমার সাথে সম্পর্ক শেষ, সে আমার জায়গা জমি পাবে না। তো তারকিবের বিষয়টাও কিছুটা এরকম, যে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক রাখে, অর্থ সম্পর্ক থাকবে, ততক্ষণ পর্যন্ত এটাকে তারকিব একটার সাথে একটা টানতে থাকবে। যখন আর সম্পর্ক থাকবে না তখন তাকে ওঠানো দরকার নেই। আমি এতটুকু বুঝি, আল্লাহ আলাম বিশ্বাস, আল্লাহ ভালো জানে ভালো মন্দ সঠিক। ছোট ছোট সূরাগুলোতে ম্যাক্সিমামই সবটা মিলে একটা বাক্য হয়, দেখা যায়। আচ্ছা, যে আমরা আমি এখানে যেগুলো আবার পড়লাম আবার এর আমাদের ওই যে কয়েকটাই। হুজুরদের কথায় ও, চলে যায়, সেটা হচ্ছে এরকম যে তিন আয়াত ছাড়া, একটা হচ্ছে তিন আয়াত দিয়ে নামাজ হয়, একটা হচ্ছে এক আয়াত দিয়ে নামাজ হয়। কেন, কেমনে কি বলতে পারবেন কেউ? তো আয়াত আর বাক্য তো এক না, তাই না? আয়াত আর বাক্য এক না, আমরা বোঝার চেষ্টা করি, বুঝি। সেটা হচ্ছে যখন অর্থ পূর্ণাঙ্গ অর্থ হয়, কে তেমনি আচ্ছা, আমাদের হুজুররা বলে থাকে যে ছোট আয়াত তিনটা হইলে এক রাকাত নামাজ পড়া যাবে, আর বড় আয়াত একটা হইলে নামাজ পড়া যাবে, এরকম বলে কি না হারিস ভাই? জি জি বলে বলে। বলে। তাহলে ওখানেও তারকিব, ওখানে হচ্ছে আপনি পূর্ণাঙ্গ একটা অর্থ দিয়ে নামাজ পড়বেন। আপনি পূর্ণাঙ্গ অর্থ না দিয়ে যদি মধ্য থেকে শুরু করেন কোরআন মাজিদ দিয়ে, তাহলে আল্লাহ তো বুঝবে যে আপনি কি বলতে চাচ্ছেন, পুরোপুরি আল্লাহর জানা আছে। কিন্তু মানুষ স্বাভাবিকভাবে আরবে যদি আপনি শুরু করেন, তাহলে কি হলো, আমাদের দেশে যে হিফজ কি বলে তারাবির নামাজে একটা পৃষ্ঠার শেষে যে পরে থেমে যায়, জি পরবর্তী দিন এর পরের পৃষ্ঠা দিয়ে শুরু করে, আরবে এরকম না। আরবের যেখানে মায়ানার তাম হয়, রুকু যেখানে শেষ হয়, রুকুতে যে থামে ওরা। আমরা থামি কি জি জি পৃষ্ঠায় পৃষ্ঠায়, আর ওরা থামি কি রুকুতে রুকুতে। আমরা অর্থ বুঝি না আর ওরা অর্থ বুঝে, পার্থক্যটা হচ্ছে এটাই। আমরা যখন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় রুকু দেখবেন, রুকু, প্রত্যেকটা রুকু একটা ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। গল্প নিয়ে, ব্যক্তি ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে দাঁড় করানো। ঠিক আছে? তো সেই রুকুটা আসলে কোরআন মাজিদে ওই যে সালাফি কিছু ভাইরা দেখবে যে রুকু নিয়ে কথা বলে, যে রুকুটা কোরআন মাজিদের মধ্যে নতুন এই সংযোজন হাবি যাবি। আসলে একটা নতুন সংযোজন, সংযোজন নিয়ে বলা যায়। রুকু আকারে কিন্তু কোরআন মাজিদ ভাগ করা ছিল না। কোরআন মাজিদ জুজ আকারে ভাগ করা ছিল, কিন্তু রুকু আকারে ভাগ করছে কারা, ওলামা একরাম যখন দেখতেছে যে অর্থ পূর্ণাঙ্গ হচ্ছে না, একটার সাথে একটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কেউ রুকুর হুম, মধ্য থেকে শুরু করছে, মানে অর্থর আগের না, আগের পিছিয়ে কিছু নাই, লা তাকরাবুস সালাত, তুমি নামাজের ধারে কাছে যায় না, এটা বললে এখন কি হলো, নামাজের ধারে কাছে যাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। বলে হুম, আনতুম সুকারা, তখন তোমরা নেশাগ্রস্ত আছো বা কিছু। জি জি এই যে অর্থটা আপনি পূর্ণ না করলে তো ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য রুকুটা করা হয়েছে যে এই জায়গায় অর্থ পূর্ণাঙ্গ হচ্ছে। তো প্রত্যেকটা রুকুকে একটা তারকিব করা যেতে পারে।
প্রত্যেকটা সূরাকে একটা তারকিব করা যেতে পারে, বা যেখানে মানায় তাম হয়, পূর্ণাঙ্গ অর্থবহ একটা বাক্য হয়, সেখানে তারকিব করা যেতে পারে। এই হচ্ছে বিষয়। আর তারকিব প্র্যাকটিসের বিষয়। যেমন গণিত আমরা বারবার বুঝি, গণিত এ প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার দিয়ে সূত্র ফালে অঙ্ক করতে থাকি না, জি জি করতে করতে একটা ফল মিলে পুরো একটা অঙ্ককে যায়, আবার সে দেখা যায় শূন্য হয়, এক হয়, পাঁচ হয় হয়। তো তারকিবের বিষয়টা হচ্ছে এরকম যে একটার সাথে একটা মিলাতে হবে সূত্র। ফেল থাকলে ফাইল হবে, ফাইল ফাইল থাকলে এরপরে লাজিম বা মুতাদ্দি, মুতাদ্দি হলে আবার মাফুল লাগবে, আর লাজিম হলে মাফুল লাগবে না। আবার মৌসুফ হলে সিফাত হবে, মুবতাদা হলে খবর হবে। তো এই খবর সম্পর্ক করতে 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 যখন দেখবি সম্পর্ক শেষ, তখন আমাদের তারকিব শেষ। যেমন আজকে তারকিব করতে হলে একটা সূরার একটা তারকিব করতে হলো। আবার আমরা এখানে যে কিন্তু তাকে দুই তিনটা করতে পারলাম। সূরা নাস, সূরা নাসে কয়টা তারকিব করলাম? সিফাত করলাম, এটাও একটা তারকিব করলাম, হ্যাঁ। এইটা আগেরটা আজকে তারিফ করছি, কিন্তু তাব্বাতিয়া তেমন আমরা কালকে দুই তিনটা তারিফ করছিলাম। অর্থাৎ বেশিরভাগ সময় দেখা যায় ছোট ছোট গুলো একটা তারিফ হয়, যেটা অর্থ জি। অর্থ হওয়ার জন্য। আমি আপনার পুরো প্রশ্নের আমার উত্তর আপনার কাছে আমার থেকে পাইছেন কিনা জানি না, কিন্তু আশেপাশে একটা উত্তর পাইছেন আশা করা যায়, যে কিভাবে কি হবে। কি বলেন হাইজ ভাই? জি, আমার কাছে মনে হয়েছে যে একটা হচ্ছে গিয়ে নাহুর ব্যাপারে জ্ঞান থাকতে হবে, আর একটা হচ্ছে আপনি যেটা বললেন যে প্র্যাকটিসের ব্যাপারটা, হ্যাঁ, এটা মনে হয় নিজে নিজে ধরে ধরে মানে বসে বসে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করলে অথবা একটু মানে তার কি আমি যতটুকু পারি আর আমি যতটুকু করি, তখন আমরা তার কি করছি, আমাদের 10টা সূরা তার করাই দেওয়া হয়েছে। আমরা যখন নামাজ শরীফ পড়তে গেছি বা পড়ছি, তখন 10টা সূরা তাকিব করার সময় হুজুরে বোর্ডে লিখতো, ম্যাথও যেরকম আর গণিত তারকিবের বিষয় ওরকম। হুজুর বোর্ডে লিখবে, বলবে বোর্ডে লেখার সময় আপনি ম্যাথ কি শুধু বুঝবেন নাকি উঠাবে না, খাতায় খাতায় উঠাবো। তো যখন বোর্ডে লাগবে, বুঝবে উঠাবো, বুঝবে উঠাবো, করতে করতে যখন 10-20টা তারকিব হয়ে যাবে, 10-20টা সূরা হয়ে যাবে, তখন আমি যদি নিজেও এখন কনসেপ্ট দলে তারকিব করতে পারার কথা, যখন পারবো না তখন আবার খাতায় ফিরে যাব। যেমন আমরা নোট অঙ্ক করার সময় বেজে যাই না, ঠেকে যাই না, আবার নোট খাতায় যাই, নোট খাতায় কি আছে আবার একটু দেখি, আবার করি, আবার এভাবে দুই তিনবার করার পরে আমার আত্মস্থ হয়ে যায়। তারকিবটাও একদম সেম অঙ্কের মতো, সেম গণিতের মতো, যেটাকে নোট খাতা করতে হবে, নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, করতে করতে একটা যোগ্যতা তৈরি হয়ে যাবে, তখন আর আমাদের দরকার হবে না। নতুন নতুন কত বিষয় এই যে আপনাদের তারকিব করে দিতেছে, আমি অনেক কিছু আবার দেখতেছি, মোরাজা করতেছি। আমি তারকিব করতেছি এই কত সালে, 2014 সালে না কত, 15 সালে, অর্থাৎ দাখিল পরীক্ষা দেওয়ার পরে 1 মাস রমজানে কোর্স করছিলাম, তখন তারকিব করছি। এরপরে তো তারকিব লাগেনি। তারকিব লাগে না, আবার তারকিব লাগে। তারকিব লাগে কেন? অর্থ ঠিক করে ওঠার জন্য। আমরা এই যে সার্বিক ছোট ছোট তারকিব করাবো ইনশাআল্লাহ। আমরা মুক্তাদা খবর তারকিব করছি না, এটা কি জি জি করছি। মুক্তাদা তারকিব খবরের তারকিব পারেন না এখন আপাতত, মুক্তাদা খবর বড় তারকিব না। আচ্ছা, ওটাই বলতে চাচ্ছি, কিন্তু এসো আরবি শিখি করে তো মনে হয় এই লেভেলের তারকিব সম্ভব না, যেটা আপনি পড়াচ্ছেন বা যারা বা বাকি যেভাবে সম্ভব, পারতেছে। সম্ভব যখন আমরা তৃতীয় খণ্ড শেষ হয়ে যাবে তখন সম্ভব, করা সম্ভব না কেন? ও আমরা আচ্ছা যখন আচ্ছা। আমরা এই সার্ভিস প্রথম কারণে আপনাকে মুক্তাদা খবর শিখেছি, মানে জুমলা ইসমিয়া শিখেছি। এখন জি জি। ছোট তাইলে আজকের ক্লাসে আসবে জুমলা ফেলিয়া, ফেল ফাইল মাফুল আসবে জি। মোতাল্লিক আসবে। তো এইভাবে জুমলা ফেলিয়া জুমলা ইসমিয়া পারলাম। এরপরে আবার মাঝে মাঝে দেখবেন দাগ দেওয়া থাকবে, ওর আগের অংশ ওর পর অংশ, মানে মাতুম মাতুলে আসবে। এরপর আস্তে ধীরে প্রত্যেকটা একটা আছে, লেভেল বাই লেভেল আছে। এই যে আনিয়া সুলতানা মোটামুটি পারে, নাসরিন আক্তার পারে, বা মাহমুদ সই পারে, বা কোন স্বামী পারে, বা আপনার তো পারে। এরা ব্যাকগ্রাউন্ড কেন পারে? কারণ এদের পুরা মাথায় না হুট আছে। আর আপনাদের মাথায় আমাদের মাথায় শুধু জুমলা ইসমিয়াটা আছে। এখন আবার জুমলা ফেলিয়া দিলে জুমলা ফেলিয়া থাকবে। লেভেল বাই লেভেল যখন যাবেন তখন পারবেন ইনশাল্লাহ। স্যার ওনারা তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, অনেক হ্যাঁ, বছর ধরে তো এটা এই অনেকের কারণে পারে মাদ্রাসার সব। ব্যাকগ্রাউন্ডের, অনেক মাদ্রাসা, মানে আনিয়া সুলতানা আমার সম্ভবত কলেজের, যতটুকু জানি, আমি জানি না, আমি জিজ্ঞাসা মনে করিনি। কারণ এগুলো হচ্ছে কি বলে, অনধিকার চর্চা। আমার যেটা দরকার না, আমি এখানে শিক্ষক, আমার তো আর দরকার নেই কে পড়ে না পড়ে, তাই না? তো জি জি। অনধিকার চর্চা আমি করি না। তা আমি যতটুকু বুঝি তার পড়ালেখায় থেকে, হয়তো বা সে মাদ্রাসার না, স্কুলের, তো সে কিভাবে পারে বা সে কিভাবে হচ্ছে জেনারেল লাইনের মেগাফুল মতো। মেগাফের মতো জেনারেল লাইনে। জেনারেল লাইনে হইলেও পারতেছে, কারণ ওই যে আমরা বললাম, যখন আমরা জুমলা ইসমিয়া শিখেছি তখন জুমলা ইসমিয়া পারছে, জুমলা ফেলিয়া শিখেছি জুমলা ফেলিয়া পারবে। যখন পুরা নাহুটা তার মাথায় আছে, এখন পুরা নাহুর তারকিব, এখন কোরআন মাজিদে তো একটা আয়াতের মধ্যে দুনিয়া সব আছে।
তাহলে সব আসতেছে, তো তখন আপনার মাথায় যখন সব পুরা নাহুটা থাকবে তখন আপনি পুরা নাহু পুরা কোরআন মাজিদ তারকিব করতে পারতেছেন। আহামরি কিছু কষ্ট হবে না ইনশাল্লাহ। আনি আপু হচ্ছে জেনারেল মাদ্রাসা না। আনি আপু যথেষ্ট পরিশ্রমী এবং ডেডিকেটেড একজন ছাত্রী। উনি এতটা পরিশ্রম করে চিন্তারও বাইরে, হুম। এই জন্য উনি পারে। আল্লাহ সহজ করে বুঝি। আচ্ছা বোন, সামনে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন মনে হয়, কি যেন বলতে চাচ্ছিলেন? না ভুলে গেছেন? যেন বলে উঠছিলেন পরে আমি বলতে দিই নেই, হারিস ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আচ্ছা, এই যে ওস্তাদ, আমি গত ক্লাসে ছিলাম না, আজকেও ক্লাসটা তো মনোযোগ দিতে পারিনি। এই দুইটা রেকর্ড কি আমি এখানে পাবো? আপনি টেলিগ্রামে নাই, আমাদের টেলিগ্রামে নাই। টেলিগ্রামটা আমার ডিলিট হয়ে গেছে। আচ্ছা টেলিগ্রাম দরকার না, টেলিগ্রাম ছাড়া হবে। আমাদের পেজ আছে না আপনার কাছে? ফেসবুক তো আমার নেই। ফেসবুক? তাহলে কই দেবো, কোথায় দিব আমি? টেলিগ্রাম নাই, ফেসবুক নাই, তাহলে কোথায়? আমি লিংক দেবো ফেসবুকের, তাহলে ফেসবুকের লিংক থেকে আপনি দেখতে পারবেন, তো ক্রোম থেকে কোথাও থেকে দেখতে পারবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লিংক দিয়ে দেবো, সেখান থেকে লিংকের মধ্যে যুক্ত হলে আপনি দেখতে পারবেন। হারিস ভাই, আমার আপনার শেষ কথা হচ্ছে এক কথা, যখন আপনার পুরো নাহুটা মাথায় থাকবে, আপনি যতটুকু পারতেছেন অন্যরা একটু বেশি পারতেছে, কারণ কি অন্যদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? তাদের অনেকের মাথায় পুরা নাহুটা আছে, তো পুরা নাহু থাকলে এখন কোরআন মধ্যে তারকিব করতে পারবেন। আর যদি পুরা নাহু আপনার না থাকে, মুক্তাদা খবর আপনার মাথায় থাকে, তাহলে জুমলা স্পেস তারকিব করতে পারবেন। যেমন গত ক্লাসগুলোতে আমরা করাইছি এশার বিষয়ে। আজকে আবার আপনার মাথায় জুমলায় ফেলিয়ে ফাইল মাকুল আছে, তাহলে জুমলায় ফেলিয়ে তারকিব করাবো। মূলত জুমলা ফিলিয়া জুমলা ইসমিয়া এটাই, এটার সাথে সম্পর্ক রাখে রাখে মোতাল্লিক, হরফে জার আসলে মোতাল্লিক হয়, তারপরে ওয়াও আসলে আতফ মাতুফ হয়, এইভাবে এগুলো এইভাবে করতে থাকি। করতে করতে এক সময় দেখবে দেখা যাবে অনেক কিছু হয়ে গেছে। কোনো ভয়ের কিছু নাই। আরিফ ভাই আবারও বলতেছি, কোনো ভয়ের কিছু নাই, পারা যাবে ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি মুক্তাদা খবর তার কি পারেন না এখন সেটা বলেন আমাকে, টেস্ট সেটা বলেন, আর কিছু দরকার নেই। পারেন কিনা? না, সেটা তো পারি, সেটা তো করছি, তাহলে এটাই তো, সর্বশিক্ষিত করলাম। তাহলে এই সার্ভিস করলে পারছেন, তো ওইভাবে করতে করতে যখন আগাবেন আমরা, তখন পারবেন ইনশাল্লাহ। না জি জি, পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আমরাও এখনো তার কি অনেক সময় দেখা যায় কোরআন হাদিস এই বলে এরাবুল কোরআন দেখতে হয়, বারবার বলছে। এরাবুল কোরআন দেখলে তো সেখান থেকে করতে হয়, দেখে করতে হয়। আচ্ছা, এখনো কারো হুম। প্রশ্ন আছে? এখন আমরা কবে করতে পারি ক্লাস? আর করবো এটা নাকি করবো না, নাকি বাদ দেবো, না কি করবো বলেন, আপনারা পরামর্শ দেন। আমাদের সেই সিনেক্টার সবাই তো এখন, আপনারা যে কয়জন আছেন এরাই থাকলে এরাই থাকবেন, আর না থাকলে এরাই না থাকতে পারেন, দু একজনের মধ্যে সমস্যা হতে পারে। কি করা যায় এখন? মাহমুদুর সাহেব নাসিন একটা কি সপ্তাহে 2 দিন করা যাবে, নাকি পুরো স্টপ করে দেবো, না কি করলে ভালো হয়? কি বলবো উস্তাদ, আপনি এত কষ্ট করে রাতে উঠে আমাদেরকে পড়ান, কিন্তু ছাত্রছাত্রী তো আসে না, কি বলবো আমরা। যে ছাত্ররা, আমরা ছাত্রদেরকে পাইতাম তাহলে কমপক্ষে 2 দিন হলেও করা যাবে, সোমবার আর বুধবার। সোমবার আর বুধবার পারা যাইতে পারে। এখন আপনার সোমবার আর বুধবার করলেও আহ সুরায় কি অন্য অন্য ছোট সুরা যেমন হুমাজা আছে, হুমাজা আছে, আরো আরো কি তো কিছু। স্যার, সপ্তাহে যদি 2 দিন করেন তাও আমি রাজি। সপ্তাহে 2 দিন করালে আপনারা অ্যাটলিস্ট বন্ধ না করার চেয়ে সপ্তাহে। জি। বন্ধ না করার পক্ষে, ওকে। আপনার বান্ধবী আনিস সুলতানা কি মেডিসিন না না, ডাক্তার বন্ধ দেখাইছে, উনি কি পারবেন না? বন্ধ। আনিয়াপু, হ্যাঁ। আনিয়াপু হচ্ছে ওনার একটু প্রবলেম হয়েছে, ঘুমের প্রবলেম, সব মিলিয়ে উম, একটু টেনশন। প্রবলেমের কারণে আছে একটু। এখন এর জন্য তো ক্লাস এই করতে কারণে পারবেন না? অনেক প্রচন্ড। জি, এই কারণে এখন কি প্রচন্ড কি মাথা ব্যথা নাকি? প্রচন্ড অসুস্থ থাকে, প্রচন্ড অসুস্থ থাকে। সারাটা দিন অসুস্থ থাকে, সে কারণে একটু মেডিসিন নিছে। এখন সারাটা দিন? সকালে উঠতে পারে না। সারাটা এখন দিন অসুস্থ থাকবে কেন? সে তো আগে ঘুমাবে। মানে মাথার প্রচন্ড যন্ত্রণা করে, মাথার যন্ত্রণা। হ্যাঁ বলতেছি বলতেছি, সেটা আমাদেরও করে, শুধু তার করে না, আমাদেরও করে। সেটা কিরকম? রাত্রে আপনার 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমাতে হবে, দিনে 2 ঘন্টা ঘুমাতে হবে। দিনে 2 ঘন্টা ওনার ঘুমাবে, ঘুমই হয় না। ফজরে পড়ে না, ও ঘুমাতে পারে না, বেডে যাওয়ার পরে ঘুমাতে চাইলেও ঘুমাতে পারে না, এরকম নাকি? না না, মানে হচ্ছে এই নাকি এই সময় পায় কিছুদিন না? আগে রাতে একদম ঘুম হতো না, আর এখন এত ঘুম, মানে ঘুমের জন্য সারাটা দিনই নাকি ঘুম আসে এখন। এখন সেটা তো রাত্রে না ঘুমাইলে তো মেডিসিন নেওয়ার রাত্রে পর আর এখন ঘুম ঘুম ভাব থেকে উঠতে থাকবে। পারে না।
একটা হচ্ছে রাত্রে না ঘুমালে সারাদিন ঘুম ঘুম ভাব থাকবে, এটা স্বাভাবিক, এটা মেডিসিন আর কিছু নাই। আর হচ্ছে যে একটা হচ্ছে যে ঘুমাতে চাইলেও ঘুমাতে পারে না, তো আপনাদেরকে সেখানে শর্টকাট টেকনিক শিখছি না, শিখাই দিছি না, যে কারো যদি ঘুম না আসে তাহলে শয়তানের সহযোগিতা নেওয়া যায়। শয়তানের সহযোগিতা কেমনে? ঘুমাতে যাওয়ার সময় হাতে একটা তসবিহ নিবেন, অর্থাৎ আপনি নিয়ত করবেন এরকম যে যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ দুরূদ শরীফ পড়বো, মানে দুরূদ শরীফ পড়বো সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়বো। তো দুরূদ শরীফ যখন আপনি পড়তে থাকবেন তখন আপনার নিয়তটা থাকবে আমি 10টা সওয়াব পাবো, বারাকাত পাবো, রহমত পাবো, গুনাহ খাতা মাফ হবে। তো এটা হতেছে। তো এখন এটা দেখলে তো শয়তানের গায়ে জ্বলা, শয়তানের মধ্যে অসুস্থতা শুরু হয়ে যাবে, শয়তানের এটা আর ভালো লাগবে না। তখন শয়তান আপনাকে জোর করে ঘুম পাড়াই দেবে, তোর আর জিকির করার দরকার নেই, দোয়া দোয়া করার দরকার নেই, তুই ঘুমা। তাহলে শয়তান আপনাকে এখানে হেল্প করতেছে। বোঝা যাচ্ছে? এটা যে টেকনিক সহজ ভাবে, যখন ঘুম আসবে না দেখবেন বই নিবেন হাতে, বই নিয়ে শুয়ে পড়ছেন, দেখেন ঘুমায় ঘুমাই পড়ছেন, কারণ শয়তান চায় না যে আপনি শিক্ষাকর্ম করেন, শয়তান চায় না আপনি জিজ্ঞাসা আজগার করেন। তো এরকম সমস্যা হলে এটা বলতে পারেন যে সে যে ই করতে পারে, কি বলে, আহ তাসবিহ নিয়ে, ঘুমাইতে যেতে পারে, বা দুরূদ শরীফ পড়তে থাকতে পারে, হাতে তাসবিহ থাকতে। আর যদি ঘুম বেশি আপু আসে সেটা হচ্ছে রাত্রে 4 ঘন্টা ঘুমানো, কমপক্ষে রাত্রে 4 ঘন্টা, অর্থাৎ 11টা 12টা থেকে শুরু করে একদম ফজর পর্যন্ত ঘুমানো। অনেকে 7 ঘন্টার নিচে ঘুম না ঘুমাইলেও পারে না, তো দিনে আবার ঘুমানো, এটা জোহরের পরে হোক বা 8টা 9টার পরে হোক, যে কোনো সময়, ফজর যদি ক্লাস না থাকে তাহলে খেয়ে দিয়ে ঘুমাতে পারে, এরকম। অর্থাৎ দিনে 2-3 ঘন্টা ঘুমাতে হবে একটা মানুষের জন্য, রাত্রে 4 ঘন্টা ঘুমাতে হবে, বা রাত্রে 6 ঘন্টা ঘুমাতে হবে, দিনে 1 ঘন্টা ঘুমাতে হবে, এই 7 ঘন্টা 5 ঘন্টার মধ্যে থাকতে হবে অ্যারাউন্ড। কিন্তু যখন আবার অভ্যাস গড়ে ফেলবে, 15 দিন 20 দিন 25 দিন 40 দিন লাগে একটা অভ্যাস গড়তে, যখন একটা অভ্যাস গড়ে যাবে, হয়ে যাবে একটা অভ্যাস একরকম, তো ওইরকম চলতে থাকবে শরীর। আমাদের সবার শরীরই একটা প্রোগ্রাম সেট করা আছে, যে যেভাবে আমরা অভ্যাস করবো ওভাবে চলবে আমাদের শরীর, এর বাইরে যাবে না। এ হচ্ছে বিষয়। বুঝাতে পারছি এবং তো সামনে ওই যে আপনার, হ্যাঁ। জি জি, মানে ওনার হচ্ছে ওনার হচ্ছে তো এমনি মানে প্রবলেম তো আছেই, তারপর হচ্ছে ডাক্তার যখন মেডিসিন দিল, এখন এজন্য আর সকালের উঠতে পারে না, আরে ঘুমের ওষুধ আছে তো সেজন্য আর সকালের উঠতে পারে না। আচ্ছা, আল্লাহ বসে, আল্লাহ সহজ করুক। যাই হোক, এখন 2-4 জন আরো থাকলে আমাদের সম্ভব হতো। আচ্ছা, আমরা ঘোষণা করতেছি না যে বন্ধ আপাতত সোমবার, এবং আপনাদের দিন দিন সোমবার এবং বুধবার, সোমবার এবং বুধবার, অর্থাৎ আগামীকালকে আমরা চালাতে পারবো। আমি এর আগের দিন বলে দেবো যে আমাদের কোনটার তারকিব করবো, কোনটা ইজরা করবো, ছোট ছোট সূরাগুলো, স- 30 পারা ছোট ছোট সূরা তো এখনো অনেক আছে, তাই না? এগুলোর তারকিব ইজরা হ্যাঁ, করতে, 10টা শেষ হয়েছে, এখনো ছোট ছোট যেগুলো আছে, যেমন আসরে আছে, সূরাতুল আসর, এরপরে যেটা আবার হচ্ছে হুমাজা মুজাদ্দিদ আছে, আছে, তারপর ওখানে এরপরে আরো যেগুলো আছে এগুলো আমরা আচ্ছা বলে দেবো যে এটা এটা তারকিব হবে, সেটা আপনারা দেখে আসবেন। তারকিব হওয়ার আগে আমরা ইজরা করব, এরপরের দিন তারকিব করব, একটা সপ্তাহে দেখা যায় একই। সিরিয়ালি করলে ভালো হয়, সিরিয়াল মেনটেন করলে ভালো হয়, তাহলে তাহলে সিরিয়ালের জন্য তখন আপনারা উল্টা আমরা ভাবে সিরিয়াল দিতে পারেন, সিরিয়ালটা হবে নাচ থেকে ওদিকে, আমাদের নাচ শেষ হয়েছে, অর্থাৎ ফিল থেকে এখন উপরের দিকে ছোট ছোট সূরা যেটা আছে দেখেন, এটা সিরিয়াল, এটা হচ্ছে সিরিয়াল। মানে নিচের থেকে উপরের দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, এটা সিরিয়াল। জি আচ্ছা। এতে করে আপনারা বুঝতে পারেন, আমিও বুঝতে পারি। জি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে, বলার কিছু আছে, আমরা না লিভ নিব, শেষে দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা আমরা কি বললাম, সিদ্ধান্ত কি বুঝলাম? 2 দিন রাখতেছি ক্লাস, সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার, সোমবার বুধবার। মানে সকালে আগামী ওস্তাদ, ক্লাস আছে, হ্যাঁ। সকালে না দুপুরে? হ্যাঁ, সকালে এখানে, দুপুরে এলে এবং সামনে জি। পারবে না, মাহমুদুল সাহেব পারবে না। ও আর সোমবার আর বুধবার আচ্ছা। আপনারা চাইলে আরো কোনো ক্লাস দুপুরে চাইলেও নিতে পারেন, যে কোনো ক্লাস আপনারা একটু বন্যাসে এটা একটু দায়িত্ব নেন, কারণ পরিচালক সহ অন্যান্য যারা আছে তহিদ আছে, তাদের সাথে একটু যোগাযোগ করেন যে সপ্তাহে 3 দিন হোক, 2 দিন হোক, বা একদিন হোক, আপনারা টাকা কম দেন বেশি দেন, আগে যে যত দিত তার অর্ধেক দেখ বা কিছু, এটা না, আমরা চাচ্ছি আবার কন্টিনিউ করি। যেহেতু আমার 2 দিন সময় আছে, আমি এই 2 দিন পুরো ফ্রি, তো এই 2 দিন আপনাদেরকে আমি সময় দিতে চাচ্ছি, বা সময় দিতে পারবো, সময় দিতে চাচ্ছি বলতে স্যার কোন কোন দুই দিন? সোমবার আর বুধবার? সোমবার এবং বুধবার, জি। আর সারাদিনই আপনি ফ্রি থাকবেন?
2 দিন ফ্রি থাকবো, আমার ভার্সিটি 2 দিন বন্ধ। আচ্ছা আচ্ছা, ওকে। এই 2 দিনের ধারে নাসরিন একটা একটু দায়িত্ব নিয়ে আপনাদের অন্যদের সাথে একটু যোগাযোগ করেন, কি করা যায় 2 দিনে, কি কি করলে ভালো হয়। সবাই তো এখন অসুস্থ। আপুর হ্যাঁ, একটু সুস্থ হোক। ওই মেঘা আপু, আমাতুল্লাহ সাইমা, আনি আপু অসুস্থ, তো একটু সুস্থ হোক, তারপর দেখি কি বলে আচ্ছা ওনারাও। মাশাআল্লাহ। আর এখন তো ওই যে সৌদি ইলেকট্রিক ইউনিভার্সিটি ক্লাস থাকে, তো ওখানে আপনার ক্লাস করেন আপাতত এই সময়টায়। বাকি আবার বেশি গ্যাপ হয়ে গেলে কিন্তু আপনাদেরও খুঁজে পাওয়া যাবে না, বেশি গ্যাপ না হোক, সপ্তাহে দুই না, দিন আপুরা তো অসুস্থ, একটু আপুরও সুস্থ হোক, দেখি কি বলে ওনারা, কি জি, করতে ঠিক আছে, চাই কি। ওনারা অসুস্থ হোক আর আপনিও অন্যদের সাথে যোগাযোগ করেন। আর আপাতত 2 দিন চলতে থাক সপ্তাহে, ঠিক আছে। আর জি। আমরা শেষের দিক থেকে নিচ থেকে উপরে উঠবো, অর্থাৎ নাচ থেকে আমাদের শেষ দিন 10টা শেষ হয়েছে। এখন এরপরে আগের যেটা আছে, এরপরে যেটা আছে, যেমন কি কি আছে, কালকে কি হবে স্যার? আসর আছে না কি কি আছে সুরার, হুমাজা। সিরিয়াল কি, সিরিয়াল দেখি, হুমাজা। তো সিরিয়াল মুখস্থ নাই তো। হুমাজা আসর। আসর আছে না কালকে, মানে আসর হুমাজা, হুমাজা, এরপরে হুমাজা। হুমাজা। দাঁড়ান, হুমাজা হইলে হুমাজা, এরপরে আসর হইলে আসর, বা ছোট ছোট যেগুলো আসর আছে ছোট, আর ছোট আছে কোনটা, কোরিয়া আছে। আসর, তাকাসুর। হুমাজা ওটা অত বড় না, ছোটই। হুমাজা কতটুকু, হুমাজা ছোট, ছোট হইলো 9 আয়াত। আচ্ছা, পারা যাবে ইনশাল্লাহ, কালকে একটা সূরাই থাকতে হলে আমরা কালকে হুমাজা এবং আসর এই দুইটার করার চেষ্টা করবো, ইজরা। ইজরা করার চেষ্টা করবো, এরপর ইজরা করে দেখি যে কতটুকু পারা যায়। এরপরে তারপর। আমরা জি। ইনশাল্লাহ তার কি বলে দেখি। আচ্ছা। এরপরে তাকাসুর আছে, এরপরে সূরাতুল কোরিয়া আছে, এগুলো করা যাবে। এরপরে সূরাতুল জিলজাল আছে, আর এগুলো ছোট ছোট সূরা, এখন অনেক আছে 30 পার। আচ্ছা, আল্লাহ বসা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে ঠিক আছে, আমরা লিভ নেই নাকি, কি বলেন। জি স্যার। জি আসসালামু স্যার, জি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর বারাকাতুহু। হাদিয়া দেওয়ার কথা বলা হলো যেটা, সেটা হচ্ছে যে খুশি হইলে কেউ দিতে চাইলে কিছু দিতে পারে, না দিতে চাইলে কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে ফ্রি হিসেবে করানো হয়েছে, এটার জন্য হাদিয়ার জন্য করানো হয়নি। কেউ যদি চান, কেউ যদি দিতে চান, আমাদের নাম্বার আছে, দিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশট দেবেন যে আমি এটা পাঠাইছি, যাতে করে আমি টাকা পাইছি কিনা এটা জানাতে পারি। আর না পাঠাইলেও হবে, অর্থাৎ আপনার টাকা গেলেই হয়েছে, এটা হচ্ছে বিষয়। যদি দিতে চান, আর না দিতে চাইলে আলহামদুলিল্লাহ, দিতে চাইলে আলহামদুলিল্লাহ, না দিতে চাইলে আলহামদুলিল্লাহ। আর যারা অন্য কোনো ব্যাচে আছেন, অন্য কোনো ভাবে দিতে চেয়েছেন, তাদের আবার দিতে হবে না, অর্থাৎ আপনি এক ব্যাচে দিতেছেন, তাদের একদম না দেওয়ার জন্য উৎসাহিত করতেছে। এটা হচ্ছে আপনি এক জায়গায় 1,000 দিতেছেন, আবার এখানে দিতে গেলে আপনার ফ্যামিলির উপরে চাপ পড়বে, নিজের উপরে চাপ পড়বে, এটার দরকার নেই, ঠিক আছে। যারা দিতেছেন না, এরকম যদি কেউ দিতে চান তাহলে দিতে পারবেন, না দিতে চাইলেও আলহামদুলিল্লাহ, দিতে চাইলে আলহামদুলিল্লাহ। তো আবার মনে কিছু মনে করেন না, আফওয়ান, হাদিয়ার জন্য আমরা না ক্লাস। না, জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস চলবে ইনশাআল্লাহ 2 দিন করে, প্রয়োজনে আমরা মাস শেষ করবো, 30 দিনের মাস আমরা শেষ করবো। জি স্যার, মানে 2 দিন করলে সেটা ভালো হয় কি, কারণ অনেকের উপর তো চাপ পড়ে অসুস্থ হয়ে গেছে। আবার আপনিও তো রোজ রোজ আসলে রাত 3টা বাজে উঠে, ধরেন আপনার জন্য একটা পর্যায়ে গিয়ে সমস্যা হবে। তো সপ্তাহে 2 দিন থাকলে পড়াটাও কন্টিনিউ থাকলো, আমরাও একটু সময় পেলাম বাসায় পড়ার জন্য। ঠিক আছে, আপনারা একটু দেখেন, ইসরায়েল কোরআন তো দেখাই দিছে আজকে, আমি এটা ভিডিওটা টেলিগ্রামে দিয়ে দেবো ভিন্নভাবে, ইসরায়েল কোরআন কেমনে ব্যবহার করেন এইসব অ্যাপসটা, ঠিক আছে। লিভ নিচ্ছি তাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।